এবার যদি কওমি মাদ্রাসার বোর্ড কর্তৃপক্ষের হুঁশ না ফিরে তাহলে আর কখনোই ফিরবে না। এই চামড়াটা কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর একটা সাপোর্ট। গত 15 বছরে এমন কোনো পণ্য নাই যে সেটার দাম বাড়া ছাড়া কমে না, শুধু চামড়ার দামটা কমেছে। বিদেশিরা যখন বুঝতে পারছে যে এই চামড়া শিল্পটা কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর একটা সাপোর্ট হিসেবে কাজ করে, তখনই তারা এই পণ্যটাকে কিভাবে ধ্বংস করবে, এই শিল্পটাকে তারা কিভাবে শেষ করবে, তারা সেটার পিছনে কাজ করতে শুরু করছে। আর তারা সেটা সফল হয়েছে। এই চামড়ার দামই এক সময় ছিল 2000, 3000, 3500 টাকা পর্যন্ত ছিল, কিন্তু 15 বছরের মাথায় সেই চামড়ার দাম মাত্র 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এমনকি কেউ এটা মূল্যায়ও না। প্রতি বছরে সরকারের পক্ষ থেকে কোরবানি ঈদের আগে মাদ্রাসার বোর্ডকে একটা লোভ দেখানো হয় যে এবার চামড়া রেট হবে, এবার চামড়া রেট ভালো হবে। আর সেই লোভ দেখে বোর্ড কর্তৃপক্ষ লোভ সামলাতে না পেরে চামড়া উঠানোর কাজে লেগে যায়। এই বছরও যখন সরকারের পক্ষ থেকে নানান ধরনের লোভ দেখানো হয়েছিল, তখনই কিছু বোর্ড কর্তৃপক্ষ বোঝে সেটাকে বয়কট করা শুরু করতে লাগছিল যে এবারকে আমরা চামড়া তুলবো না, চামড়া রেট যাই হোক। কিন্তু কিছু কওমি মাদ্রাসার হুজুরেরা আর কিছু বোর্ড কর্তৃপক্ষ এটাকে সাপোর্ট করে নেয়, তারা এই চামড়াকে উঠাবেই। দেখেন, ঈদের দিন শিক্ষার্থীরা এবং ওস্তাদরা তারা পরিবারের সাথে ঈদ করবে, তারা পরিবারের সাথে আনন্দ করবে, তারা এগুলাকে ত্যাগ করে ঈদের দিন পর্যন্ত তারা চামড়া তোলে, কালেকশন করে। আর সেই কষ্টের ফসল হিসাবে এই চামড়া রেট পেয়েছে মাত্র 120 টাকা। এই চামড়া রেট মূলাচ্ছে মাত্র 150 টাকা, 200 টাকা বা 250 টাকা। তাহলে এটা কি কোনো মানসম্মত রেট? এবং কি অনেক মাদ্রাসা রাগ করে এটা বিক্রিও করবে না। এটাকে দেখা যাচ্ছে অনেক অনেক নিউজে দেখলাম, এটাকে কেউ নদীতে ফেলে দিচ্ছে, আবার কেউ মাটির ভিতরে ফুদে ফেলে রেখে দিয়েছে। তো আমি মনে করি এবার যদি কওমি মাদ্রাসার ওস্তাদদের বা বোর্ড কর্তৃপক্ষের হুঁশ না ফিরে, যদি জ্ঞান না হয়, তাহলে আর কখনোই হবে না।